বলিউডের নায়িকাই বলে, কারণ তার মুখটা তো যেরকম ইন্দুরের পাশার মতো, বুঝেন? ইন্দুরের মুখটাই অবশ্যই এরকম থাকে, ইন্দুরের মুখ এরকম থাকে। মানুষের চেহারা নিয়ে যারা হচ্ছে খারাপ মন্তব্য করে, হ্যাঁ, বা মানুষের চেহারা নিয়ে যারা মন্তব্য করে, এটা আসলে খুবই নিকৃষ্ট একটা বিষয়। ইঁদুর বলে চরম অপমান করায় লাইভে কাঁদলেন বারিশা হক। কেঁদে কেঁদে তনিকে জবাব দিল বারিশা। নতুন করে আবারও ঝগড়ায় জড়িয়ে পড়েছেন দেশের জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার বারিশা হক এবং জনপ্রিয় নারী উদ্যোক্তা রুবাইদ ফাতেমা তনি। তাই তো একের পর এক লাইভে এসে একে অপরকে ইচ্ছামতো অপমান করছেন, ধুয়ে দিচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত যেন তনির সাথে পেরে উঠতে পারছে না বারিশা হক। রীতিমতো একের পর এক লাইভে এসে বারিশাকে চরমভাবে ধুয়ে দিচ্ছেন তনি, যেন বারিশাকে কাছে পেলে মারধর করবেন। শেষ পর্যন্ত তনির এমন কথাবার্তা শুনে বেশ চুপচাপ থাকতে দেখা যাচ্ছে বারিশা হককে। আমার অপরাধটা কোথায়? আমার দরকার নেই কাজ করার। আমি আজকে এই মুহূর্তে পেজ ডিলিট করে চলে যেতে পারি। এদিকে এবার শেষ পর্যন্ত তনির সাথে ঝগড়া নয়, আল্লাহর কাছে বিচার দিয়েছেন বারিশা। সম্প্রতি একটি লাইভে আবেগী ভাষায় কথা বলেন বারিশা হক। দীর্ঘ লাইভে বারিশা তনির উদ্দেশ্যে বলেন, জীবনটা খুব ছোট, এরপরও যারা এভাবে বাজে কথা বলে আল্লাহ তাকে হেদায়েত দিক। তবে আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তবে একটা কথা বলতে চাই, মানুষের চেহারা নিয়ে যারা খারাপ মন্তব্য করে এটা আসলে খুব নিকৃষ্ট একটা বিষয়। আমার অপরাধটা কোথায়? আমি তো কারোর সাথে লাগতে আসিনি। তনির উদ্দেশ্যে বারিশা আরো বলেন, আমরা আসলে সেভাবে বেড়ে উঠিনি যে সোশ্যাল মিডিয়াতে এসে এমন ভাষা খারাপ করতে হয়। তখন নিজের সার্জারি করা নিয়ে বারিশা হক বলেন যে আমার চেহারা নিয়ে বাজে কথা বলছে, সেও সার্জারি করেছে, একদিন সে ঠিকই বুঝবে। আমি এখন পর্যন্ত কাউকে নিয়ে কোনোদিন বাজে মন্তব্য করি নাই। আমি আসলে ওই রকম মন মানসিকতার মেয়ে নই। তবে খুব তাড়াতাড়ি আপনারা যে বিষয়টি ক্লিয়ার করতে বলছেন ওইটা অবশ্যই ক্লিয়ার করা হবে। কারো মনে কষ্ট দেওয়া এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। আমি সবসময় চেষ্টা করি এগুলো থেকে দূরে থাকতে।